আজকে চলে আসলাম সেই অজয় নদীতে। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার দরুন অজয় বন্যা এসেছিলো, ওই জন্য জলটা ঘোলা হয়ে গেছে। তা আমরা এসেছি মাছ ধরতে। আমার এক ভাই মাছ ধরছে ওখানে 3খানা ছিপ আর জাল নিয়ে। তা ভেবেছিলাম এখানেই মাছ ধরতে আসবো আমরা। তা এই ভাই যখন মাছ ধরছে তখন আমরা অন্য সাইডে গিয়ে মাছ ধরবো। হ্যাঁ, এখানে ওই ভাই ধরুক মাছ, তাহলে আমরা অন্য জায়গায় যাচ্ছি। চল আমরা অন্য জায়গায় মাছ ধরি। তাই চল। আজকে অন্য এক জায়গায় মাছ ধরার কথা ছিল, অজয় নদীতেই, কিন্তু ওইখানে এক ভাই মাছ ধরছে, ওই জন্য আমরা এই জায়গাতে চলে আসলাম। ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ও মাছ ধরুক। এখানটা আগে এসেছিস একবার? হ্যাঁ, দুজনে ধরে গেছি এখানে একবার, অনেক দিন আগে। এখানে আমি আর আমার বন্ধু আনন্দ দুজনাতেই মাছ ধরে গেছি এখানে। তো যাই হোক, আবার চলে আসলাম সেই জায়গাতে। ভাত দিয়ে দিলাম, ভাজা খোলটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পোলট্রির ফিড, একাঙ্কি বচ আর ক্যাংলার মিক্সচার, চিটে গুড় দিয়ে তৈরি সস। আর আজকে নিয়ে এসেছি একটা ভালো জিনিস, এটা মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি, গাদ, মিষ্টির গাদ, রসগোল্লার গাদ। এই যে হচ্ছে আমাদের মাছ ধরার চার, স্পেশাল চার। বুঝলি আনন্দ, নদীর জল ঘোলা তো, ওই জন্য তুলো নিয়ে এসছি। শুধু আজকে ময়দা টোপ করবো তুলো দিয়ে। জলের নিচে স্রোত আছে, যাতে ময়দাটা তাড়াতাড়ি গলে না যায়, অনেকক্ষণ যাতে থাকে। দারুণ হয়েছে, তুলোর সঙ্গে ময়দা টোপটা টাইট হবে, ছাড়বে না তাড়াতাড়ি। ফেলছি। হ্যালো, আবার কি? আনন্দ, ভাতাটা একটু ফাঁসা করে দিলাম, কেন বলতো? ভাতাটা যদি ডুবে যায় না, তো খেলে বোঝা যায় না। ঢেউ খেলছে প্রচুর তো জলে। আগের দিনকে এলাম, জলটা একদম পরিষ্কার স্বচ্ছ ছিল, একদম পুরো সে ঘোলা হয়ে গেল। ডুবিয়ে দিয়েছিল রে গোড়াটা।
খাওয়া বোঝা খুব মুশকিল হতে, হ্যাঁ খাচ্ছে কিন্তু। কই বুঝলি আনন্দ, হুম এই চারিদিকে এখন বন্যা হবে তো, হুম নিয়ে মাঠঘাট থেকে সব পুকুর ডোবা যা আছে সব ভেসে চলে আসবে এবং বিভিন্ন ধরনের মাছ যেগুলো আছে সব চলে আসবে। তাই হয় সাধারণত বানের মাছ তো। নেটটা দেবো? সাইজ কেউ লাল একবারে। ভালো সাইজ, ভালো সাইজে। রে খাচ্ছি রে, হ্যাঁ রে। পাঙ্গাস কালো দেখ, এখন কইগুলো কালো হচ্ছে দেখছিস না? ঠান্ডা জল হয় তখন একদম সাদা চকচকে কই পেয়েছি, একদম হলুদ হলুদ, সাদা বললে ভুল হবে, হলুদ হলুদ। ওর লেজে বাড়ি মারছে আবার। পাঙাশ, শার্ক, এই মাছগুলো খানিক একই ধরনের দেখতে, ছোট প্রজাতি শার্ক মাছের। আওয়াজ করছে না? পাঙ্গাস ডাকছে রে। ওই তো মাগুর মাছের মতো আওয়াজ করছে কি কি করে। পাঙাশটা খুব সুন্দর খাচ্ছিল, দেখে বোঝা গেল একদম স্পষ্ট, টপক টপক করে খেলো। তুই কিন্তু মোষের তাড়া খেলি আজকে ভালো না। প্রথম থেকেই আমার এই ছাতাটা ছিল লাল ছাতার জন্য মোষটা একদম পুরো সে তাকিয়েই থাকছিল। বাবারে, আর মোষের চোখ দেখেছিস একদম হুম, পুরো লাল। হুম, আমার তো খুব ভয় লাগে মোষ। ভয়ঙ্কর বটে চেহারা। হ্যাঁ রে, হ্যাঁ রে, বাহ 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 এই বাপরে আনন্দ, বাবা, দেখ কালো পাড়া মাছি সাইজ এটা, একদম কালো। ভালো ভালো ভালো, হ্যাঁ যথেষ্ট ভালো।
বাহ, বাবারে কি ভয় লাগছে রে। কাঁটাগুলো সাংঘাতিক দাঁড়িয়ে আসে যা করে। এগুলো সব বাঘা কই? না, সেদিনকে আগে একটা সেই আগে একবার নদীতে পেয়েছিলাম একটা কালো মতো, এই বড় সাইজই। আমিও দেখে হতভম্ব হয়েছিলাম কইটার সাইজ দেখে। তো একজন ভদ্রলোক লিখেছিল যে ওটা ভিয়েতনামি কই নাকি বলছে ওটা। হতে পারে কই। হ্যাঁ, বহু রকম প্রজাতি কই- আছে তো, সবাই তো সব জানে না। দেশি কই আছে, হাইব্রিড আছে, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, অনেক কোয়ালিটি কই আছে। না, ভদ্রলোক লিখেছেন যে ভিয়েতনামি কই, এটা আমাদের অফিসের পুকুরে প্রচুর আছে। ডাক্তার দেখ। বিশাল বিশাল সাইজ, ভালো, যথেষ্ট। তোমার মোষ আমারে গুতাইয়া দিছিল আরেকটু হইলে, আমারে ওখানে হালাই দিছিল গুতাইয়া। হ্যাঁ, তোমার মোষ তো। দেখ ডাকলো কি সুন্দর উঠে গেল, দেখ হ্যাঁ, কথা বোঝে। তোমার ভাষা বোঝে। তুমি সেদিন মাছ ধরতে আসছিলে না, পাইছিলা? হ্যাঁ, বড় বড় কয়টা? ও, ওইদিকে পাইছিলা? খাচ্ছে বিপ্লব? বাহ, আবার কই? বাহ, ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাস। কইটা কত ফ্রেশ দেখ। হুম হুম, এটা ফ্রেশ হবে কিন্তু। কিন্তু দেখ সাইজগুলো সব একই। একই রকম সাইজ। হ্যাঁ? হুম, এ কি দল বেঁধে চলে আসছে নাকি এখানে? সে থাকে তো, যে কোনো সবেরই তো দল আছে, ই বাবা, পার্টি আছে। মাছ বলো, মানুষ বলো। ই বাপ রে বাপ। সুন্দর সাইজ। ইয়ে। কই মাছের মাথা যদি এইভাবে টিপে ধরা হয় না, মনে হবে সাপের মাথা। হুম, হ্যাঁ? সাপে গর্ত থেকে মুখ বার করার মতো আছে। এর আগে এসেছিলাম, আমেরিকান পেয়েছিলাম। তুলে দেওয়াটা টোপটা অনেকক্ষণ থাকছে বা। অনেকক্ষণ থাকছে। আনন্দ, হুম, কখন সেই মাছ পেয়েছি, কই মাছ, এখন আর খাচ্ছে না রে। হুম, খাচ্ছে। না, টোপ খায় না। বাহ 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 বাহ, এটা ভালো, এটা ভালো, ঠিক ঠিক। ওহ, টিপ একদম। টিপ 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 করে খাচ্ছে, টিপ 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 করে। এটা ভালো।
বাপরে, আমি বুঝতেই পারি নাই যে কীভাবে খাচ্ছে। আস্তে 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 করে ফাতাটা নিয়ে চলে যাচ্ছে। এটা ভালো, বাহ বাহ। ঠিক, এবার পোষালো বল তো। হ্যাঁ, হুম, বালি মাটি লেগে একাকার। তা তো লাগবে। চলো, এতক্ষণে একটু খুশির খবর হলো। বা কৃষক কই পাঙাশ, পাঙাশ মাছটা আমার খুব অপছন্দের মাছ, এবার খাই না আমি। কিন্তু পাঙ্গাস মাছে কাটা নাই। না থাকলেও ভালো লাগে না আমার। এই টোপের তুলোটা দোয়াতে টোপটা অনেকক্ষণ থাকছে। হ্যাঁ, সাইপন মাছটা কখন ফেলেছি ছিপ, হুম, টোপ গলে নাই। টাইমও হয়ে গেল অনেক, 5:45 প্রায়। 5:45? হুম, হুম 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 রে। আবার কই? তাই না, আজ হ্যাঁ। কই পেয়েছে। বাহ, ভালো সাইজ, এটাও ভালো। ভালো সাইজ। এটা লাল হয়ে গেছে বলো। আনন্দ, হ্যাঁ, ওইটা তো একটা লাল দেখ। আমি বলছি তো এটা লাল মতো হয়ে গেছে একদম। সে কাটা কি রে? হুম, মারাত্মক সাইজ। আনন্দ, বাহ, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণই খাচ্ছে না, বেলাও পড়ে গিয়েছে। আর খেতে মনে হয়েছে তো, 3-4টে এটা last one। পাঙাশ হলো ঠিকই। চল। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, মাছে আর খাচ্ছে না। অনেকক্ষণ আসা হলো বাড়ি। অনেকক্ষণ আসা হয়েছে। নদীতে এরপরে আসা যাবে না, বন্যা হয়ে গেলে পরে তখন মাছ ধরার position এমনিতে পাওয়া জল যাবে না। ঘোলা, খুব জল জল ঘোলা। ঘোলা। হ্যাঁ, তখন এরপরে পুকুরেই দেখতে হবে, খুব অসুবিধা হয়ে যাবে আমাদের মাছ ধরতে। ফ্রেন্ডস, এর আগে 2 দিন এসেছিলাম, কিন্তু একটাও মাছ পাই নাই। সব সময় মাছ হয় না, মাছ ধরা প্রচণ্ড পরিশ্রমের ব্যাপার। তা যাই হোক, কপালে যেদিন হবে সেদিন হবে, আর যেদিন হবে না সেদিন হবে না। কোনো দিন একটা বা দুটো হয়। তা যাই হোক, আজকে যা হয়েছে ভালো হয়েছে, খুশি হয়েছি। আমরা 2 বন্ধু মিলে এসেছিলাম নদীতে মাছ ধরতে। যাই হোক, মাছ কিছু হয়েছে। তা আমাদের ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে এবার আসি, আবার দেখা হবে অন্য পুকুরে, অথবা যদি নদীতে বন্যা না আসে তাহলে নদীতে।